যে পুকুর যেটি ছিল পুকুরেই থাকবে। বন্ধ করাটাও তো সম্পূর্ণ রাজনৈতিক পলিটিকের ব্যাপার, যেটা পুলসিংহের যেটা নেতৃত্বে এগুলো তো হচ্ছে। অবৈধভাবে শ্যামবাঁধ পুকুর ভরাটের খবর সম্প্রচার করেছিলাম আমরা। গত 13ই মার্চ এই খবর প্রকাশ হয় বিভিন্ন সংবাদ মাধ্যমেও। এরপরেই নড়ে চড়ে বসে রায়পুর ব্লক প্রশাসন। গত 20শে মার্চ গ্রামবাসীর সাথে কথা বলে ব্লক প্রশাসন। শনিবার ঘটনাস্থল পরিদর্শন করলেন ব্লক প্রশাসনের আধিকারিকেরা। উল্লেখ্য, জোরপূর্বক রায়পুর ব্লকের ঢেকো অঞ্চলের বক্সি হাই স্কুল সংলগ্ন শ্যামবাঁধ পুকুরটি ভরাট করার অভিযোগ ওঠে। গ্রামবাসীরা আর্থ মুভারকে ফিরিয়ে দেয়। বন্ধ হয় পুকুর ভরাটের কাজ। পরে ঢেকো গ্রাম পঞ্চায়েতে তালা ঝুলিয়ে বিক্ষোভও দেখায় জয়নগর গ্রামবাসী। এরপরেই নড়ে চড়ে বসে ব্লক প্রশাসন। শুক্রবার গ্রামবাসীদের দাবি মেনে ঘটনাস্থল পরিদর্শনে আসেন বিডিও, রায়পুর থানার পুলিশ আধিকারিক এবং রায়পুর ব্লক ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক। শ্যামবাঁধ পরিদর্শনের পর ব্লক প্রশাসন গ্রামবাসীদের আশ্বস্ত করেন। যখন পঞ্চায়েতে অ্যাপ্লিকেশন দিই এটা নিয়ে, উনি কিন্তু নিজে বলেছেন যে উনি এই জায়গাটা নিজে নিয়েছেন, ঠিক আছে। তারপরে উনি আবার অন্যজনকে বিক্রি করেছেন, বর্তমানে যিনি ভরাট করছেন। হ্যাঁ, দেখিয়ে দেওয়ার পরে দেখছি যে একধারে বাড়ি রয়েছে, বলছে এটা কি বাড়ি, বলছে এটা আমাদের স্বাস্থ্যকেন্দ্র নামকরণ করে এটা পুরোটাই চিটিংবাজ করলো, এটা মিল হয়েছে। দ্বিতীয় কথা হচ্ছে এই যে মাটি ফেলছে, মাটিটা বিডিও সাহেব বললো যে এটা তুলে দেওয়া করাবো, এটার জন্য কিছু না। তখন আমরা একটু বলেছিলাম যে পুকুরটা স্যার করলে ভালো হতো না। বলছো তোমরা অ্যাপ্লিকেশন দাও, এটা সিস্টেমে যেতে হবে, তো অ্যাপ্লিকেশন দাও, তাহলে সবই হবে।